আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে বলে দিচ্ছি, সবাই আমার ভিডিওটাতে লাইক করে দিবেন। তা আমরা ফেনীতে এসেছি, একটু ওই ব্যাংকে এসেছিলাম, আম্মু ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য আসছে। তো আমি আর আমার ছেলেও আসছে একটা কাজে, সেই জন্য ভাবলাম যে একটু আম্মুর সাথে দেখা করি। বোনও আসছে, বোনের সাথে দেখা হয়ে যাবে। তো আমার বোনের ছেলে দেখেন দুষ্টামি করতেছে, একটা মেয়ে ওর বয়সে একটা মেয়ে পাইছে, বাস দুজনে মিলে দুষ্টামি করতেছে। তো আমরা দাঁড়া দাঁড়া দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম একটু। তো এরপরে ব্যাংকের কাজ শেষ করে এরপরে আমরা নানুর বাড়িতে চলে এসেছি। এই যে মামার সাথে একটু দরকারি কথা ছিল, সেই জন্য আমরা নানুর বাড়িতে চলে এসেছি আর কি। তো আমি তো আগে বলছি, আমার মামারা দোতলায় থাকে, নিচতলা ভাড়াটি আছে, পুরা বাসাটা ভাড়া দিয়ে আসছে নিচতলা। তো এরপরে এই আমরা এরপরে খেতে বসে গেছি আর কি। মামি যা রান্না করছে, আমরা আস্তে আস্তে 2:30 বাজে গেছে। এরপরে মামি আমাদেরকে টেবিলে খাবার দিয়ে দিচ্ছে। তো এরপরে আমরা খেতে বসে গেছি আর কি সবাই। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু ভিডিও করি, পুরো ঘরের একটু ভিডিও করি, আপনাদের মাঝে যাতে করে শেয়ার করতে পারি, দেখাতে পারি যাতে আপনাদের, সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর কি। তো এটা একটা ঢোকার দরজা আর কি। তো এটা দিয়ে ঢুকে আর কি, আরও একটা আছে দরজা, মেন দরজা এটা। তো এরপরে এখান দিয়ে ঢুকে এরপরে এই সব রুমে যায় আর কি। তো আমি সামনের রুমে চলে এসেছি। এইখান দিয়ে আরও একটা দরজা আছে সামনের রুমে আসার, ওইটা দিয়েও আসা যায়, আবার এটা দিয়েও আসা যায় আর কি। তো এখানে দেখেন সামনের রুমে সোফা দিচ্ছে, খাট দিচ্ছে, দেখেন আমার বোনের ছেলে দুষ্টামি করতেছে ও। তো এখানে খাট আছে, সোফা আছে, এরপরে ডাইনিং টেবিল আছে। তো এখানে এই রুমের সাথে একটা বারান্দাও আছে, বারান্দাটা অনেক বড় বারান্দা আছে একটা। তো দেখেন বৃষ্টির কারণে পুরো বারান্দার মধ্যে শ্যাওলা পড়ে গেছে, দেখেন এই যে পানি পড়ে যে, সেই জন্য শ্যাওলা পড়ে গেছে আর কি। তো এখানে তেমন একটা আসা হয় না এই রুমে মেহমান আসলে, এরপরে বেশি মেহমান আসলে তখন আসে আর কি খাওয়া দাওয়া করার জন্য। নাহলে এই রুমটা এমনি খালি পড়ে থাকে, সবসময় খালি পড়ে থাকে, থাকার মানুষ নাই। তো আমার মামাতো ভাই একজন, বোন একজন। তো মামাতো বোনেরও বিয়ে হয়ে গেছে, ভাইও বিয়ে করে ফেলছে। তা এখন এই থাকার মানুষ তেমন একটা নাই, বোন তো এখানে থাকে না, আর ভাইয়ের বউ আর ওদের রুম দুইটা হইলে চলে আর কি। মামি আর মামার এক রুম, ওদের এক রুম, আর এখানে বাথরুমও আছে একটা এই রুমের মধ্যে। তো আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে সবাই আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে জানাবেন আর কি কেমন লাগে আমার ভিডিওগুলো, আর কীরকম ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে বলে দিবেন। তো এখানে আর একটা রুম আছে, দেখেন এই রুমের সাথেও একটা বাথরুম আছে। তো দেখেন এই রুমটা, এখানে আসলে থাকার কেউ নাই, এই একদম খালি পড়ে থাকে, পুরা ঘর একদম খালি, কেউ নাই থাকার, সেই জন্য এই রুম করে রাখছে আর কি। তো দেখেন এই রুমে একটা বারান্দা আছে। তো আজকে রোদ উঠছে অনেক দিন পরে, এই একটু বৃষ্টি একটু রোদ এরকম আর কি, সারাক্ষণ এভাবে থাকে, এভাবে চলতেছে আর কি, আজকে কয়েকটা দিন এভাবে চলতেছে। তো সবাইকে আবার বলতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। এখানে একটা রুম আছে দেখেন, এই রুমটার মধ্যে কেউ থাকার নাই, এমনি গোছালো, গোছায় গেছে রাখি দিচ্ছে আর কি। মেহমান আসলে তখন থাকা হয় আর কি, এমনিতে থাকার কেউ নাই, এইভাবে পড়ে থাকে। তো এই রুমের সাথে বাথরুম বারান্দা নাই আর কি, আর আর রুমগুলোর সাথে আছে। তো এটা মেন দরজা আর কি, দেখালাম ওখান দিয়ে একটা আছে, এখান দিয়ে একটা আছে দরজা। তো এরপরে এই দেখেন এটাতে খাওয়া দাওয়া হয় আর কি, ডাইনিং রুমটাতে, এখানে ডাইনিং টেবিলটা রেখেছে, এখানে সব সময় সবাই খাওয়া দাওয়া এখানেই করে, আর মেহমান আসলে ওই রুমে যায় আর কি, সামনের রুমে।
আর এমনিতে এখানে খাওয়া দাওয়া হয়। তো কিচেনটা দেখেন আমার মামি অনেক গুছাই গেছে, এরপরে এই রাখে আর কি, কোনো ঝামেলা টামেলা রাখে না কিচেনের মধ্যে, একদম খোলামেলা। দেখেন অনেক সুন্দর করে একদম গুছাই রাখছে। তা আপনাদের কেমন লাগে ভিডিওটা জানাবেন আমাকে কমেন্ট করে। অনুরোধ রইল আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন আমাকে। তো দেখেন এটা আমার মামা আর মামির রুম। তো এখানে আমার মামা ঘুমাইতেছে, সেই জন্য আমি আর পুরো ভালো করে ভিডিও করতে পারি নাই আর কি। এই যা একটু পারছি আর কি, তা একটু করছি। মামা ঘুমাইতেছে সেই জন্য আর পুরোপুরি ভালো করে ভিডিও করি নাই। তো দেখেন এখানে একটা ক্যাবিনেট আছে আর কি। তো এখানে রুমে একটা বাথরুম আছে, মামার রুম মামির রুমে একটা বাথরুম আছে, আর ওখান দিয়ে একটা বারান্দাও আছে। আমি আর ওই দিকে যাইতে পারিনি, মামা ঘুমাইতেছে সেই জন্য। তো এরপর ওইখান থেকে বেরিয়ে দেখেন এটা আমার মামাতো ভাইয়ের তার বউয়ের রুম আর কি। আমি আর ভিতরে যাইনি, ওরা ঘুমাইতেছে সেই জন্য আর ভিতরে যাইনি আমি। তো এটা স্টোর রুমের মধ্যে রেখেছে এই রুমটা। এই রুমে সব কিছু রাখি আর কি, সব হাঁড়ি পাতিল যা আছে, কৌটা ডিব্বা ডাব্বা যা আছে সব কিছু এখানে রাখি আর কি। কিচেনে কোনো ঝামেলা রাখে না আর কি। এখানে ফ্রিজ আছে, নর্মাল ফ্রিজ, ডিপ ফ্রিজ সব কিছু এখানে রেখেছে আর কি। আর ওই রুমে এই কিচেনটা একদম খালি রেখেছে, মেলা খোলা রাখতে দিচ্ছে, কিচেনে কোনো ঝামেলা রাখে নাই, সব কিছু এখানে। তো এরপরে দেখেন এখানে আমার ছেলে বসে আছে, আমার আম্মু আর আমার মামি গল্প করতেছে। এই আমার বোনের ছেলে দেখেন দোলনার মধ্যে বসে বসে দোল খাইতেছে, দুজন দুষ্টামি করতেছে আর কি দেখেন। তো এই রুমের সাথে একটা বারান্দা আছে দেখেন, এই রুমের সাথে একটা বারান্দা আছে। তো সবাই পুরো ঘরটা দেখি কেমন লাগে একটু আমাকে জানাবেন কমেন্ট করে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।